এই ভিডিওতে আমরা জানব বিএনএস সেকশন 11 ধারা 11। বিএনএস সেকশন 11 সলিটারি কনফাইনমেন্টকে ডিফাইন করে। সলিটারি কনফাইনমেন্ট মানে নির্জন কারাবাস, একা একটি জেলের মধ্যে থাকা। সাধারণত জেলের মধ্যে সব কয়েদি একসঙ্গেই থাকে, কিন্তু সলিটারি কনফাইনমেন্টের মধ্যে আসামিকে একা একটি কারাবাসের মধ্যে রাখা হয়। এর ডেফিনেশন আছে, যখনই কোনো ব্যক্তি কোনো অফেন্সের জন্য দোষী সাব্যস্ত হয়েছে বিএনএস এর অনুসারে, সেখানে কোর্টের কাছে পাওয়ার আছে সেই ব্যক্তিকে রিগ্রেস ইমপ্রিজনমেন্ট দেওয়ার। একটা জিনিস মাথায় রাখবেন, সলিটারি কনফাইনমেন্ট শুধুমাত্র রিগ্রেস ইমপ্রিজনমেন্টেই দেওয়া হয়। এই সলিটারি কনফাইনমেন্ট একবারও হতে পারে বা একের অধিকবারও হতে পারে, যেটি 3 মাসের বেশি হবে না। সলিটারি কনফাইনমেন্ট যে কোনো কেসে 3 মাসের বেশি দেওয়া যাবে না। নেক্সট, সলিটারি কনফাইনমেন্ট এর স্কেল বলা হয়েছে, মানে কখন সলিটারি কনফাইনমেন্ট কতক্ষণ পর্যন্ত হবে। ফার্স্ট, 6 মাসের বেশি যদি কাউকে জেলের সাজা দেওয়া হয়নি, মানে 6 মাসের মধ্যে কাউকে জেলের সাজা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 1 মাস পর্যন্তই তাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা যেতে পারে। সেকেন্ড, যদি কারো 6 মাস থেকে 1 বছরের মধ্যে জেলের সাজা হয়েছে, তখন এক্ষেত্রে ম্যাক্সিমাম 2 মাস পর্যন্তই তাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা যেতে পারে। থার্ড, আর যদি 1 বছরের উপরে কারো জেলের সাজা হয়েছে, সেক্ষেত্রে 3 মাস পর্যন্ত সলিটারি কনফাইনমেন্টে রাখা যেতে পারে। এই ছিল বিএনএস সেকশন 11। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি বিএনএস এবং আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন, তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।